হোমস্টের সামনেটাতে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। এখানে আবার একটা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। তো আমাদের যে নিয়ে এসছে, মানে আমাদের যে সারথি উইলসন, সে বললো যে চলো একটু সামনেটাতে হেঁটে নেবে, কারণ আমাদের বেরোতে এখন একটু দেরি আছে, আমরা 1টা-1:30 নাগাদ বেরোবো। তো সেই জন্য সবাই তো সকালে উঠেই রেডি হয়ে গেছিলাম। চারিদিকের পরিবেশটা এত ভালো যে কি বলবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে এসে 2-3 দিন থাকা মানে মানে জীবন সার্থক। আমি তো ভাবছি আবার মে জুন মাসে আবার আসবো, এত ভালো লেগেছে আমার জায়গাটা। দেখো, এই জায়গাকে ভালো না বেশে থাকা যায়? এই ডান দিকে চলো না। হ্যাঁ, তাতে কি হয়েছে, কি সুন্দর দেখো ডান দিকটা। একটু দেখতে এসছি কালকে যখন। হোমস্টেতে কালকে যেদিকে হাঁটতে গেছিলাম না, আজকে তার উল্টো দিকে হাঁটতে যাচ্ছিলাম। আর জায়গাটা এত ভালো। আর এই যে দেখো, ডান দিক দিয়ে আর একটা রাস্তা নেমে গেছে, ওখানে আর একটা হোমস্টে। তো ওই জায়গাটা খুব সুন্দর ছিল। আমি নামতে চাইছিলাম, কিন্তু শিব আমাকে নামতে বারণ করে দিল, কারণ উইলসন বলল ওটা নাকি মানে যার হোমস্টে তার প্রপার্টি, আর ওখানে নাকি লেখা রয়েছে যে নো এন্ট্রি, তাই জন্য যেতে বারণ করে দিল। তো এত সুন্দর জায়গাটা, চারিদিকে এত নিস্তব্ধ। আর এখানে দেখো, আরেকজনের সাথে আমাদের দেখা হয়ে গেছে। এই দেখো, ও আমাদের সাথে লেজ নাড়তে নাড়তে আমাদের তাকদা ঘুরিয়ে দেখাবে বলে চলে এসেছে। কি সুন্দর! আমরা তো হেঁটে যাচ্ছি, আর ও আবার শিবের সাথে সাথে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। এদিকে দাদা আবার ফোন করেছিল যে তোরা কোন দিকে গেছিস, আমিও আসবো। তো দাদাকে বলে দিলাম যে এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। তো এখনো কলেজটা রেডি হয়ে গেছে, বাট এখনো অ্যাডমিশন মানে শুরু হয়নি। কলেজটা নাকি হয়ে গেছে, কিন্তু শুরু হয়নি। ওই দেখো কলেজটা। তো এদিকে দাদাও চলে এসেছিল। তা আমরা সবাই সেই রকম ভাবেই সামনের দিকে হাঁটছিলাম। আর এত সুন্দর জায়গাটা, বারবার ওই কথাটাই বলছিলাম যে জায়গাটা এত ভালো লাগছে, একদিন থেকে আর পোষালো না। আরও 2-4 দিন থাকলে মনে হয় বেশি ভালো হতো। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই চলে এসেছিলাম। ওই যে দেখো ইঞ্জিনিয়ারিং কলেজটা দেখা যাচ্ছে, ওর একদম কাছে চলে এসেছিলাম। তো এই দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? এই রকম জায়গায় যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসবে, তাদের এমনিতেই পড়াতে মন বসে যাবে। যদি কলকাতা শহর বা অন্য যে কোনো জায়গা, শহর থেকে বা গ্রাম থেকে এখানে আসে, প্রথমত একটু তো মন খারাপ হবেই বাড়ির লোককে ছেড়ে এখানে পড়াশোনা করতে আসলে। কিন্তু এই চারিদিকের পরিবেশ দেখে তাদের মন ভালো হয়ে পড়াশোনা করতে তারা বাধ্য। এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের আমরা ভেতরে ঢুকে গেছিলাম, ওখান থেকে চারিদিকের আমি একটু ভিডিও করছিলাম। এই যে কাজ হচ্ছে কলেজে, তো ওখানে ওরা বলছিল যে দিকটায় কাজ হচ্ছে সেই দিকটায় যেন বেশি ভিডিও আমরা না করি। তো সেই মতোই আমরা ওই বাঁদিকে ইঞ্জিনিয়ারিং কলেজটা, সেই দিকে যাচ্ছিলাম না, উল্টো দিকে আমরা ভিডিও করছিলাম। মানে কলেজের এই যে গেটটা, এটা কলেজের গেটের মধ্যেই ঢুকে গেছিলাম। ঢুকে এই যে এইদিকে কলেজটা দেখা যাচ্ছিল। এত সুন্দর জায়গাটা, এত লোক এখানে কাজ করছে জানো ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরে, কিন্তু কোনো আওয়াজ নেই, মানে এত নিস্তব্ধ। মনটা খুব খারাপ করছিল যে আজকে এখান থেকে বেরিয়ে যাব, আবার সেই বাড়িতে ফেরা, আবার সেই একই জীবন, আবার কবে আসবো, এই সব কথাই চিন্তা করছিলাম। এইসব চিন্তা করতে করতেই চারিদিকটা দেখছিলাম, এত সুন্দর পরিবেশ। অনেক লোক এখানে কাজ করছে ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য। অনেকে আবার কলকাতা থেকেও গেছে, অনেকে বাইরে থেকে এসেছে, বিহার থেকে। ওদের আমি জিজ্ঞাসা করছিলাম। এই যে আমার দাদাও চলে এসেছিল, দাদা আমাদের পেছনেই আসছিল। তো ওকেও ডেকে নিলাম, বললাম আয়, জায়গাটা এত সুন্দর, ও দেখে যায় একটুখানি। তো তখন আবার বৌদিকে ফোন করেছিলাম, তো বৌদি বলছে না, আমি এতটা হেঁটে আর নামতে উঠতে পারবো না, তো আমি যাবো না, তোমরাই দেখে এসো আর ভিডিও করে এসো, তাহলে আমরা দেখবো কীরকম জায়গাটা, এত সুন্দর। যাই হোক, আমাদের ঘোরা টোরা তো হয়ে গেছিলো এখানে। এবার আমরা হোমস্টের দিকে আবার রিটার্ন করব, কিন্তু তাও যাওয়ার আগে বারবার করে দেখছিলাম জায়গাটা, এত সুন্দর জায়গাটা। এত সবথেকে বেশি ভালো কি বলো তো, মানে এত চারিদিকে নিস্তব্ধতা, মানে এত চুপচাপ, এত চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এত নিস্তব্ধ চারিদিকটা, খুব ভালো লাগছিল। তো দেখা হয়ে গেছিলো। এবার যারা ওখানে কাজ করছিল, মানে ওই কলেজের ভিতরে কলেজের যারা কাজ করছিল, তারা আমাদের আবার বারবার বলছিল যে আপনারা এখানে বেশি সময় দাঁড়াবেন না, এখানে কিন্তু বাইরের লোক বেশি সময় অ্যালাউ নেই।
তো আমি আবার নিজের একটু সেলফি তুলতে যাচ্ছিলাম, একটু এদিক ওদিক ঘুরে ঘুরে সেলফি তুলছিলাম। ওরা তখন বললো যে বেশি এখান থেকে ভিডিও করবেন না, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, তো অল্প স্বল্প ভিডিও করে এখান থেকে বেরিয়ে যান, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবেন না আপনারা। ওরা খুব তাড়া দিচ্ছিল, তো আমরাও সেই মতো ভালো করে একটু দাঁড়ালাম, মানে বেশিক্ষণ দাঁড়াইনি, 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ভিডিও করে তারপরে আবার আমরা হোমস্টেতে ব্যাক করেছিলাম। এই দেখো, হোমস্টেতে এসেই দেখছি যে আমাদের সব ব্যাগ ট্যাগগুলো বের করা হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি বেরোনোর জন্য। দেখেই তো মন খারাপ হয়ে যাচ্ছে। সবার সাথে কথা বলছিলাম। এই যে হোমস্টের মালিক, উনি দাঁড়িয়ে আছেন, এই যে ম্যাডাম ওনার ওয়াইফ দাঁড়িয়ে আছেন। সবাই বলছে ভিডিও করে নিয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ তোমরাও আসবে ভিডিওতে, তোমাদের জন্য যখন মন খারাপ হবে তখন আমরা ভিডিওগুলো দেখবো, তোমরাও দেখো ভিডিওগুলো, তাহলে তোমাদেরও আমাদের কথা মনে পড়বে। যাই হোক, চলো এবার হোমস্টে থেকে বেরোতে হবে, আমরাও বেরোই, তোমরাও আমাদের সাথে চলো। इंटरव्यू हो गया अभी